হরে কৃষ্ণ। তো দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ বিভিন্ন নানাবিধ লীলাবিলাস করেছিলেন। তো এক সময় বৃন্দাবনেরই একজন মহিলা তিনি শুনতে পারলেন যে এই নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ তিনি হচ্ছেন অত্যন্ত দুষ্টু, বদমাশ, চরিত্রহীন এবং লম্পট। কেন না তিনি বৃন্দাবনের অনেক মহিলার, অনেক নারীর সর্বনাশ করেছে, তাদের সতীত্ব নষ্ট করেছে, তাদের বস্ত্রহরণ করেছে এইভাবে। তো তখন সেই মহিলা তিনি স্থির করলেন যে না, এই কৃষ্ণের মুখ আমি কোনোদিন দর্শন করব না, আমি কোনোদিন তার কাছাকাছি দাঁড়াবো না। সে যেন কোনোদিন আমাকে না দেখে আর আমিও তাকে কোনোদিন দেখব না, না হলে সে আমারও ক্ষতি করবে, আমাকেও নষ্ট করবে। এরকম চিন্তা ভাবনা করে সে সব সময় বিরূপভাবে কৃষ্ণ চিন্তা করত। যেমন কংস, হিরণ্যকশিপু এরা ভগবানের সবসময় কৃষ্ণ কনসাস থাকতো, কৃষ্ণ সচেতন থাকতো, কিন্তু বিরূপভাবে, বিরুদ্ধ ভাব নিয়ে। তো বৃন্দাবনের মহিলাটিও সেরকম সবসময় চিন্তা করতো যে কৃষ্ণ যাতে আমার কাছে না আসে, কৃষ্ণর সাথে যাতে আমার না দেখা হয়। এরকম চিন্তা করতে করতে তিনি সবসময় থাকতেন। তো বৃন্দাবনে কি হয় না, গরুর গোবর থেকে যে ঘুঁটে দেওয়া হয়, সেই ঘুঁটে দিয়ে রান্না করে সমস্ত ব্রজবাসীরা। তো সেই মহিলাটিও সেরকম ঘুঁটে দিয়ে এবং ঘুঁটে এক জায়গায় স্তূপ করে রেখেছিল এবং সেখান থেকে যত প্রয়োজন হয় সে ঘুঁটে নিয়ে এসে রান্না করে। তো একদিন এরকম সন্ধ্যাকালীন সময়ে ওখান থেকে ঘুঁটে আনতে গেছে এবং কোনো কারণে তার শাড়ির যে আঁচলটা সেটা কোনো একটা কাঁটাতে লেগে আটকে গেছে। আর যখন টান পড়েছে আর তখন মনে মনে ভাবছে, সবসময় তো চিন্তা করতো যে কৃষ্ণ মনে আসলো, আমার ক্ষতি করলো, ভাবছি এই নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ এসে গেছে মনে হয়, এবার আমার ধরেছে শাড়ির আঁচল। তখন পিছন ফিরে তাকিয়েছে, দেখছে যে না, কৃষ্ণ নেই, একটা কাঁটাতে শাড়ির আঁচল আটকে গেছে। তো এইভাবে সে সব সময় বিপরীত ভাব নিয়ে ভগবানের কথা চিন্তা করে। তো একবার কি হয়েছে না, আপনারা জানেন যে যখন ইন্দ্রের পূজা বন্ধ করলো ভগবান কৃষ্ণ এবং গিরি গোবর্ধনের পূজা প্রচলন করলেন বৃন্দাবনে, তখন ইন্দ্র রেগে গিয়ে 7 দিন প্রবল বারি বর্ষণ করেছিলেন, সারা বৃন্দাবন ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। এবং তখন সমস্ত ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে তাকে প্রার্থনা করলেন যে দেখো, তোমার কথায় আমরা এই গিরি গোবর্ধনের পুজো করেছি ইন্দ্র পূজা বন্ধ করে, তা আমাদের এখন এরকম পরিস্থিতি, ইন্দ্র ভয়ঙ্কর ক্রোধ প্রকাশ করছে, সারা বৃন্দাবনের সমস্ত মানুষ, পশু পাখি সবাই অত্যন্ত কষ্টের মধ্যে আছে, এখন আমাদের কি করণীয়? তখন কৃষ্ণ বললেন যে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা গোবর্ধনের পূজা করেছো, তো সবাই গিরিরাজ গোবর্ধনের কাছে আসো এবং আমাদেরকে গিরিরাজ গোবর্ধনে রক্ষা করবে। তখন সবাই, সমস্ত ব্রজবাসী, স্ত্রী পুরুষ শিশু, তারপরে গোবৎস, গাভী, বৃষ, সমস্ত পশু পাখি সবাই সেই গিরি গোবর্ধনের কাছে গেল এবং ভগবান স্বয়ং সেই গিরিরাজ গোবর্ধনকে উত্তোলন করলেন তার বাম হাতে কনিষ্ঠ অঙ্গুলির মাধ্যমে। কেন ভগবান ডান হাত ব্যবহার করেননি? কেননা উনি ডান হাতে সবসময় উনি মুরলি বাজান, বাঁশি বাজান, সেই জন্য ডান হাতটা ফাঁকা রেখেছিলেন। তো এইভাবে যখন তিনি উত্তোলন করলেন তখন সেখানে সবাই এসে আশ্রয় নিলেন, যত বৃন্দাবনবাসী ছিল, পশু পাখি কীট পতঙ্গ মানুষ সবাই। এবং ভগবানের সাথে শাস্ত্রে বলা হয়েছে 5 রকমের রসে ভগবানের সাথে যুক্ত হওয়া যায়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। তো যখন এই গিরি গোবর্ধন উত্তোলন হয়েছিল তখন এই পঞ্চরসের ভক্ত সেই গিরি গোবর্ধনের নিচে আশ্রয় গ্রহণ করেছিল। শান্ত রসের যারা ভক্ত তারা সবাই সেখানে আশ্রয় গ্রহণ করেছিল, যত পশু পাখি কীট পতঙ্গ। দাস্য রসের ভক্ত, সখ্য রসের ভক্ত, বাৎসল্য রসের ভক্ত এবং মধুর রসের ভক্ত,
এই পঞ্চরসের ভক্তকে একসাথে পেয়ে ভগবান অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তিনি সেই গিরি গোবর্ধনকে ধারণ করে খুব মধুর হাসি প্রদান করছিলেন। এত আনন্দিত হয়েছিলেন ভগবান যে সেই গোপাল, তার তখন অনেক অল্প বয়স, মোটেই 9 বছর সম্ভবত বয়স তার। তো তিনি সেই রকম গোপাল, অত্যন্ত মধুর হাসি, খুব আনন্দ তার মুখমণ্ডলে প্রস্ফুটিত হয়েছিল। এবং সেই গোবর্ধনের নিচে ওই মহিলাটি যে কৃষ্ণকে সবসময় বিরুদ্ধভাবে দেখত, কৃষ্ণ সম্বন্ধে যে বিপরীত মনোভাব পোষণ করত, তিনিও সেই ভিতরে প্রবেশ করেছিলেন। এবং হঠাৎ সেই গিরিধারী গোপাল তার সেই অপূর্ব সুন্দর হাস্যোজ্জ্বল মুখ তিনি দর্শন করেছেন। আর দর্শন করা মাত্র তিনি ভাবছেন যে এই এত সুন্দর দর্শন, হ্যাঁ, এই গোপাল, এই কৃষ্ণকে আমি এত খারাপ ভেবেছি যে এ কি করে অন্যায় করতে পারে। তো তিনি সেই ভগবান, সেই গোপালের অত্যন্ত হাস্যোজ্জ্বল আনন্দোজ্জ্বল মুখ দেখে তিনি মূর্ছিত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এই মহিলাই তার পরবর্তী জীবনে মীরাবাই হয়ে জন্মগ্রহণ করেছেন এবং তিনি সেই যে গোপালের যে হাসি মুখ দর্শন করেছিলেন, সেই কানাইয়ালাল, সেই নন্দলাল, সেই যশোদা দুলালের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন প্রেম ও ভক্তির মাধ্যমে। এবং তাই সেই কানাইয়ালাল, সেই যশোদা দুলাল, সেই নন্দ দুলাল, সেই গোপালের তিনি গুণকীর্তন করে তার জীবন কাটিয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ।